নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে দুদিন পরে সবাই সমবেত হব, দেখা হচ্ছে দুদিন পরে। আজকে বৃহস্পতিবার। আমরা বলেছিলাম যে এই দিন থেকে একটি নতুন প্রসঙ্গ আমাদের শুরু হবে, নর্মদা তটের সাধু সন্ত। তা আজকে সেই প্রসঙ্গটি আমরা শুরু করতে পারছি না, তবে আজকে আমরা যে বিষয়টি শুনব আশা করি সকলেরই ভালো লাগবে। দেবলোকে। দেবলোকে মানে এই কলির দেবতা, কলির যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ, তিনি যেখানে রয়েছেন, তিনি স্বয়ং স্বামীজিকে বলেছিলেন, তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানেই থাকব। বহুজন হিতায় বহুজন সুখায়, অর্থাৎ বহু জনের সুখের জন্য, তাদের মঙ্গলের জন্য। তা আমরা সেইটি কিন্তু প্রত্যক্ষ করি বেলুড় মঠে। বেলুড় মঠে আমরা সবাই শ্রান্ত ক্লান্ত হয়ে ছুটে যাই একটু জিরোবার আশায়। স্বামীজি যখন ঠাকুরকে সেই গানটি শোনাতেন, তখন হয়তো সেই সময়কার মানুষজন তারা ভাবতেও পারেননি কি হতে চলেছে বা কি হবে। রূপকথার থেকেও আশ্চর্য সে ঘটনা। তা সেই ঘটনা আমরা যত উপলব্ধি করি, শুধু জানা নয়, উপলব্ধি করার মধ্যে দিয়ে আমরা ততই স্তব্ধ হয়ে তার দিকে চেয়ে থাকি। লক্ষ শত ভক্তচিত বাক্যহারা, সেখানে আর কিছু বলার নেই। তা আমরা আজকে যে বিষয়টি শুনব দেবলোকে, এই বইটি থেকে আমরা ছোট ছোট কিছু অংশ শুনব। আর আগামী সপ্তাহ থেকে আমরা প্রতি বৃহস্পতিবার এইভাবে সাধু সঙ্গ করব, নর্মদা তটের সাধু সঙ্গ। কারণ এই ভারতবর্ষ হচ্ছে যথার্থ সাধু দেশ। এখানে আধ্যাত্মিকতার যে সমৃদ্ধি, যে ঐশ্বর্য আছে, সে কথা আমরা ভুলে যাই, অথবা সেটি আমরা জানবারও চেষ্টা করি না। তাই আমাদের মনকে যত আমরা আত্মমুখী করব, তত আমরা উপলব্ধি করতে পারবো যে স্বামীজির সেই কথাটি, যে আমার প্রভু কেন এই দেশের মাটিতে, আবার এই বঙ্গদেশেই কেন আবির্ভূত হলেন, কেন আবির্ভূত হলেন, অর্থাৎ এই মাটির গুণই আলাদা। সেই নর্মদা, আমাদের যেমন গঙ্গা তেমনি নর্মদা, সেই নর্মদা তীরে তার নর্মদার যে অপূর্ব কাহিনী, আজও বহু বহু মানুষ কিন্তু সেখানে ছুটে যান পরিব্রাজনের সময়। তো সেই প্রসঙ্গ আমরা শুনবো। আমাদের বর্ধমানের মৌসুমীকে বিশেষ করে আহ্বান জানাচ্ছি, কারণ ওর অনেক দিনের ইচ্ছে ছিল আমরা এই প্রসঙ্গটি শুনব। তা আজকে আমরা দেবলোকে থেকে শুনি। আগামী পর্ব মানে আগামী বৃহস্পতিবার থেকে আমরা নর্মদা তটের সাধু সন্ত এই বইটি থেকে শুনবো। এবারে বলি যে আমাদের এই যে শ্রী রামকৃষ্ণ পাঠচক্র ঠাকুর স্বয়ং গড়ে দিয়েছেন, তার ইচ্ছায় আজকে তার বয়স, তার যাত্রাপথ 5.5 বছরের। এই 5.5ও পেরিয়ে গেছে, এই ডিসেম্বর এলে 6 বছর পূর্ণ হবে। তা এই নর্মদা তটের সাধু সন্ত বইটি রূপা গাঙ্গুলির বাড়িতে দেখে চমকে উঠেছিলাম। কারণ এত কনসাইজড ওয়েতে এখানে আমরা যেভাবে সাধুসঙ্গ লাভ করবার সুযোগ পাচ্ছি, তা কিন্তু সব সময় সম্ভব হয় না। আর আজকে যে বইটি থেকে শুনবো, এই বইটি কল্যাণীদি আমাদেরকে উপহার দিয়েছে, আমাকে একা নয়, আমাদের সকলকে, শ্রী রামকৃষ্ণ পাঠচক্রকে। আমরা সবাই মিলে একসঙ্গে শুনবো। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা মধুরিমাদি।
মধুরিমাদি আজকে একদম সময়ে এসে গেছো, অবশ্য আমাদেরই একটু দেরি হয়েছে। রুমাদি, মিনাদি, রূপা, জয়শ্রী, চিনুদি, জয়িতা, বিলাসপুরের দিদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করব আজকের প্রসঙ্গ। চৈতালি দি, শুভ সন্ধ্যা। পাঠের প্রথমেই যে গানটির কথা আজকে মনে হচ্ছে, শুভ সন্ধ্যা শর্মিলা দি, স্বামীজি এই গানটি শোনাতেন ঠাকুরকে, সেই তখনকার দক্ষিণেশ্বর, এখনকার দক্ষিণেশ্বর নয়। এখন মোবাইল জমা দিতে হবে, চারিদিকে পুলিশ প্রহরা, এখানে ঢোকা নিষেধ, ওখানে যাওয়া যাবে না, চারিদিকে শান বাঁধানো, আলো ঝলমল করছে, ওদিকে ঝমঝম করে রেলগাড়ি যাচ্ছে বালি ব্রিজের ওপর দিয়ে, তেমনটি কিন্তু নয়। সেই অন্ধকার প্রদীপের আলোয়, গ্যাসের আলোয় উদ্ভাসিত দক্ষিণেশ্বর গ্রামটি গঙ্গার তীরে, সেখানে আসছেন তখনকার কলকাতার অভিজাত সম্ভ্রান্ত শিক্ষিত ব্যক্তিরা, আবার আসছেন বহু বহু সাধারণ মানুষ, পতিতা, সমাজের চোখে যারা পতিতা, ঠাকুর তাদের মা বলে মানে ভাবস্থ হয়ে পড়ছেন। আসছেন মেথর, সেই রসিক মেথর, তার জন্ম ধন্য হয়ে গেল, ঠাকুর তাকে কৃপা করলেন। সেই রসিক মেথর চুপি চুপি দেখে দূর থেকে দাঁড়িয়ে, একদিন আর না পেরে ঠাকুরের পায়ে গিয়ে পড়ল। সেই রসিক মেথরের বাড়িতে পাগল ঠাকুর মাথার চুল দিয়ে নর্দমা ঘষে পরিষ্কার করছেন। তা এ হেন ছদ্মবেশ ধারণ করলে সাধারণ জীবের সামর্থ্য কি, তাকে তারা চিনবে? তিনি নিজেকে গোপনে রেখে এই জগতের দুরবস্থা দেখে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছেন, আজও কিন্তু সেই একইভাবে বিলিয়ে দিচ্ছেন। আর সেখানে আসছেন নরেন্দ্র যেন খাপখোলা তরোয়াল, বলছেন ঠাকুর। তখনও স্বামীজি তার স্বরূপ সম্পূর্ণ ভুলে আছেন, ভুলিয়ে রেখেছেন ঠাকুর। তিনি তখন যেন কোষ্ঠী পাথর, শ্রী রামকৃষ্ণ লীলার সেই কোষ্ঠী পাথর হয়ে তিনি ছুটে ছুটে আসছেন, যাকে না দেখলে ঠাকুর অভিমানে মনের দুঃখে কেঁদে ভাসাচ্ছেন। আর নরেন, সেও ঠাকুরকে না দেখে থাকতে পারেন না। ঠাকুর নরেনকে বলছেন যে তুই কি জন্যে আসিস, আমি তো তোর সঙ্গে কথাও কই না। ঠাকুর বলছেন, নরেন বলছেন যে আপনার কথা শুনতে আসি নাকি, আপনাকে ভালোবাসি তাই আপনাকে দেখতে আসি। তা সেই নরেন ঠাকুরের সামনে বসে গাইছেন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর, কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালে চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহাদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব হরণ, পরম যতনে রাখরে প্রহরী, সম দম দুই জনে, মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরও আকার, প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরায় যার শাসনে, মন চলো নিজ নিকেতনে। তা সেই নিজ নিকেতনে আমরা না গিয়ে পরবাসী হয়ে দিন কাটাচ্ছি।
রবি ঠাকুরও কিন্তু গাইছেন এ পরবাসে রবে কে হায়। তা এই যে কথাটি সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম। সেই সাধু সঙ্গ নামের পান্থধামটি বেলুড়ে, আরো বহু বহু জায়গায়, কিন্তু ওই বাপে খেদানো মায়ে তাড়ানো ছোঁড়ার দল, তাদের দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি কি হতে পারে। ঠিক আজকেও আমরা যেমন কল্পনাও করতে পারছি না যে সত্যযুগ এসে গেছে, বাবা এ কি করে সম্ভব, তার কি এই পরিণতি? কিন্তু না, এই গুরুদেব দেবী মায়ের কাছে শুনেছি, তখন অবিশ্বাস করিনি, কারণ তারা বলছেন এই অবিশ্বাস না করা আর বিশ্বাস করা কিন্তু এক জিনিস নয়। বিশ্বাসের পথেও অনেকটা উঠতে হয়, এগোতে হয়, তবে সেই বিশ্বাস আসে। তা তখন দেবীমা গুরুদেবের কাছে শুনতাম যে এই সব কিছুই ঢেলে সাজানো চলছে। যেমন একটা পঙ্কিল জলাশয়কে নতুন রূপদান করতে গেলে আগে তার আবর্জনা খুঁড়ে তুলতে হয়, ঠিক সেই রকম। এবং তখন চারিদিক দুর্গন্ধময় হয়ে ওঠে, শ্বাস নেওয়া যায় না। ঠিক সেই পরিস্থিতি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আবার ঢেলে সাজানো, সেদিকেও কিন্তু ভাবটা যেন চলছে। আমরা এই নতুন এই যে খবরটি সবাই আমরা শুনেছি যে রামকৃষ্ণ মিশনের 3 জন সন্ন্যাসী এবং একজন শিক্ষাবিদ নারীর হাতে শিক্ষা ব্যবস্থাকে নতুন রূপদান করবার দায়িত্ব দেওয়া হয়েছে। ঠাকুরের কাছে মানে গুরুদেবের কাছে শুনেছি, ঠাকুর বলছেন যে ঢেলে সাজানো হবে চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, প্রশাসনিক ক্ষেত্র। আরেকটি কথা শুনেছি, সব পার্টি হবে মাটি। এই কথার অর্থ বোঝবার ক্ষমতা বা বিশ্লেষণ করবার যোগ্যতা কোনোটাই নেই ঠাকুরের কথা। আজকে সেই কথারই যেন আভাস আমরা দেখতে পাচ্ছি। তাই আজকে আমাদের এই দেবলোকে কালকে কল্যাণীদি এই বইটি উপহার দিয়েছে আমাদের সকলকে। এখান থেকেই আমরা একটু একটু শুনব। শুভ সন্ধ্যা মৌসুমী, শিবানী, শর্বরী ও অনুস্মিতা। শুভ সন্ধ্যা অনুস্মিতা, অদিতি মণ্ডল, সংযুক্তা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শর্বরী চক্রবর্তী, অপর্ণা চ্যাটার্জি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি। স্বামী অপূর্বানন্দ অনেক বই লিখেছেন, বলছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তার কৈলাস ও মানস তীর্থ ও শ্রী শ্রী স্বামী শিবানন্দ সম্পর্কিত বইগুলি। আর এইখানে তার শেষ বই, এই দেবলোকে, এই বইটি দেবলোকে, এই বইটি তার শেষ গ্রন্থ। মৃত্যুর বছর 3 আগে এর পাণ্ডুলিপি আমাদের কাছে পাঠিয়ে অনুরোধ করেন আমরা যেন বইখানি ছাপাই। বইখানি ছাপাতে পেরে আমরা আনন্দিত। 1918 সালে স্বামী অপূর্বানন্দ প্রথম মঠে আসেন। কিছুদিনের মধ্যেই শ্রী শ্রী মায়ের কৃপা পেয়ে ধন্য হন। মৃত্যুকাল পর্যন্ত সঙ্ঘের মধ্যে থেকে দেবকল্প সাধু ও ভক্তদের সান্নিধ্যে এসেছেন। একদিকে শ্রী শ্রী মা, অন্যদিকে স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ শ্রী রামকৃষ্ণ লীলা সহচরদের পূর্ণ সঙ্গ লাভ করেছেন। শ্রী রামকৃষ্ণের যারা গৃহী সন্তান, তাদেরও অনেকভাবে নানাভাবে নানা অবস্থায় দেখেছেন। এরা সবাই দেবলোকের অধিবাসী। এদের জীবনের ছোটখাটো ঘটনা বা আচরণের স্মৃতি মৌমাছির মতো স্বামী অপূর্বানন্দ
মনের মধ্যে সঞ্চয় করে রেখেছিলেন। এ এক অমৃত ভাণ্ড। আজ সেই অমৃত ভাণ্ড সর্বসাধারণের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত, বলেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। শুভ সন্ধ্যা রিমা, সংযুক্তা, লক্ষ্মী, রূপা, মিনুদি, সংযুক্তা, অনেক অনেক ভালোবাসা। সোমা, শুভ সন্ধ্যা। তাহলে আজকে আমরা এবারে মূল প্রসঙ্গে আসি। জগতে যখনই ধর্মের ব্যাপক গ্লানি হয়, তখনই শ্রী ভগবানের বিশেষ শক্তি অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হয়ে ধর্মগ্লানি দূর করেন। শাস্ত্রে ওই মহামানবদেরই পূর্ণাবতার, অংশাবতার ও কলাবতার রূপে অভিহিত করা হয়েছে। তারা ঈশ্বর লাভের সরল সুগম পথ দেখিয়ে মুমুক্ষু মানবদের ধর্মের পথে এগিয়ে নিয়ে যান। অবতার পুরুষ সাধারণত একা আসেন না। মা বলছেন কত সহজ ভাষায়, যেমন রাজা যখন তার রাজ্য পরিদর্শনে বেরোয়, সঙ্গে থাকে তার লোক লস্কর, সেই রকম তার নরলীলা পরিপূর্তির জন্য তিনি অলোক সামান্য দিব্য জ্ঞান সম্পন্ন বিভিন্ন লোকবাসী নিত্য সিদ্ধ মুক্তাত্মাদের সঙ্গে নিয়ে যুগে যুগে অবতীর্ণ হন। এদের শাস্ত্রীয় ভাষায় বলা হয় অবতারের কায়াবুহ, অংশ, কলা ইত্যাদি। এই পার্ষদরা তার নিত্য সহচর। যুগ লীলায় সহায়ক রূপে তারা অবতারের সঙ্গে আসেন এবং তার দিব্য লীলায় নির্দিষ্ট অংশগ্রহণ করে তাদের আগমনের উদ্দেশ্য সিদ্ধ করে স্বধামে প্রয়াণ করেন। তাদের স্বরূপ সম্বন্ধে শাস্ত্রকাররা বলছেন তারা সকলেই মুক্তাত্মা, নিত্য সিদ্ধ। তারা জীব জগতের একমাত্র কল্যাণ কামনা নিয়ে বিভিন্ন লোকে অর্থাৎ বিভিন্ন স্তরে বাস করেন এবং যখন প্রয়োজন হয় পরমেশ্বরের বিশেষ ইচ্ছায় অবতারের সঙ্গে এসে জগতের কল্যাণ সাধন করেন। তাদের সাধন ভজন সবই যুগাদর্শ উপস্থাপিত করবার জন্য, জীব জগতের কল্যাণের জন্য। সাধারণভাবে আমরা এতদিন কি দেখতাম, এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের পূর্বে অর্থাৎ স্বামীজিকে ওই যে ঠাকুর বললেন যে আমি ভেবেছিলাম তুই বটগাছ ছবি, তার আগে অবধি আমরা দেখেছি আমাদের ভারতবর্ষ হচ্ছে সাধু সন্তের দেশ। এখানে সবাই আত্মানুসন্ধানে ব্যপ্ত থাকে, নিজের জীবন ভোর তারা আত্মানুসন্ধান করে। আমাদের পুরনো সভ্যতাতেও আমরা দেখতে পাই যে ব্রহ্মচর্যাশ্রম অর্থাৎ শিক্ষা লাভ, তারপর গার্হস্থ্যাশ্রম অর্থাৎ সংসার ধর্ম পালন করা, তারপরেই কিন্তু বানপ্রস্থের কথা বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেক গৃহস্থকে বানপ্রস্থে যেতে হবে, গিয়ে তারা আত্মচিন্তা করবে যে কি কারণে এই জগতে আমরা এসেছি এবং সংসারের সঙ্গে তাদের এই যে ওতপ্রোতভাবে জড়িত থাকা, সেই ভাবটি থেকে নিজেদেরকে সরিয়ে নেবার চেষ্টা করবে। সন্তান উপযুক্ত হলে তার ওপর দায়িত্ব কর্তব্য ছেড়ে দিয়ে নিজে সরে যাওয়া এবং ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করা। অনেকে এই বানপ্রস্থে থাকতে থাকতে দেহ হারাতেন, অনেকে আবার এরপর সন্ন্যাস ধর্মে পথে চলে যেতেন। শুভ সন্ধ্যা রূপা, রূপা রুদ্রাণী, শুভ সন্ধ্যা। তো আমরা আজকে প্রথমে, তখনও রূপা আসেনি, এই কথাটি বলছিলাম যে এই বইটি থেকে আমরা আগামী বৃহস্পতিবার থেকে শুনতে শুরু করব নর্মদা তটের সাধু সন্ত স্বামী সহদেবানন্দজি মহারাজের লেখা। এই নর্মদা তটের সাধু সন্তে আমরা দেখব যে প্রচুর সাধু মহাত্মা যারা
আত্মদর্শনের জন্য কিভাবে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু ঠাকুর এসে বলছেন যে তুই নিজে আমটি খেলি আর মুখটি পুছে ফেললি, তাতে কি হলো? সকলকে ভাগ দে, বটগাছ হবি তুই। সেই বহুজন হিতায় বহুজন সুখায় তিনি এবারে রয়েছেন বেলুড় মঠে। সেই স্থানের কথাই আজকে আমরা শুনবো। দেবলোকে কল্যাণীদি আমাদের সবাইকে কিন্তু বইটি দিয়েছে, সেই জন্য আমরা শুরু করছি। আগামী এটা আমরা ধারাবাহিকভাবে শুনবো না, এর থেকে আমরা কিছু কিছু অংশ শুনবো কোনো দিন। আর নর্মদা তটের সাধু সন্ত এই বইগুলি সচরাচর আমাদের কাছে থাকে না, অথচ দেবলোকে বইটি আমরা সহজেই সংগ্রহ করতে পারি বা অনেকের বাড়িতেই আছে, নিজেরাই পড়তে পারি, কিন্তু পড়বার অনেক সময় উৎসাহ থাকে না। সেই উৎসাহ জাগানোর কারণেই আমরা সবাই মিলে শুনতে শুরু করছি। আর এরপর থেকে আমরা নর্মদা তটের সাধু সন্ত প্রতিদিন ধারাবাহিকভাবে প্রতি বৃহস্পতিবার ধারাবাহিকভাবে শুনতে শুরু করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্শ্বদের সম্বন্ধে বলেছিলেন। মাতা ঠাকুরানী সে কথা স্বীকার করে আরো সরলভাবে বলছেন। ঠাকুর বলতেন, তারা কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে। তারা সব সঙ্গের সঙ্গী। যেমন রাজা কোথাও যায়, সব সঙ্গের লোকজনও তথায় যায়। পুরাণের ভাষায় শিবের জটাজাল থেকে বীরভদ্রের উৎপত্তি। আবার ঠাকুর তার পার্শ্বদের সম্বন্ধে শুভ সন্ধ্যা অমিতা ইঙ্গিতে বলছেন, বাউলের দল হঠাৎ এলো, নাচলে গান গাইলে, আবার হঠাৎ চলে গেল, এলো গেল, কেউ চিনল না। আরো বলেছেন, কলমির দল টানে টানে আসে, এখানে সব আসছে যেন কলমির দল, এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেমন ভাই ভাই। ঠাকুরের অনুপম উপমা। তোমার প্রকৃত আত্মীয় কারা? স্বামী জ্যোতিষানন্দজি বলছেন, যারা এক পথের পথিক। রক্তের সম্পর্কে আত্মীয়তা হয় না। যারা এক পথের পথিক তারাই পরস্পরের আত্মীয়। রক্তের সম্পর্কে যাদের আমরা পাই, তাদের আমরা পাই কর্মফলের দরুন। আর ইনলজ তাদেরও পাই কর্মফলের দরুন। তারা আমার ভাবের সঙ্গে একাত্ম হতেও পারে, নাও হতে পারে। সুতরাং তারা আমার প্রকৃত আত্মীয় নয়। আমার প্রকৃত আত্মীয় যারা এক পথের পথিক, বলছেন স্বামী জ্যোতিষানন্দ। শ্রী রামকৃষ্ণদেব তার পার্শ্বদের সম্বন্ধে আরো বলেছেন, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ, অর্থাৎ এদের সাধন ভজন নিজ মুক্তির জন্য নয়, পরন্তু জগদ্ধিতায়, অর্থাৎ জগতের হিতের জন্য। অবতারের যে উদ্দেশ্যে নরদেহে অবতরণ, তার পার্শ্বদেরও সেই একই কাজে সহায়তার জন্য তারই সঙ্গে সঙ্গে আসা। জগতের কল্যাণ, ধর্মরক্ষা, মানুষকে অন্ধকার পথে আলোর নিশানা দেখিয়ে সত্যের পথ দেখানোর জন্যই তাদের নররূপে অবতীর্ণ হওয়া। এবার অবতীর্ণ হওয়া মানে কোনো উঁচু জায়গা থেকে নেমে আসা নয়, উচ্চ স্তর থেকে। সেই স্তর থেকে আমাদের মতন এই স্তরে এসে নিজেকে প্রকাশিত করা। আচার্য শঙ্কর বলছেন, দুর্লভং ত্রয়মেবৈতদ দেবানুগ্রহ হেতুকং মনুষ্যত্বং মুমুক্ষুত্বং
মহাপুরুষ সংশ্রয়। মনুষ্য জন্ম মুক্তির জন্য তীব্র আকাঙ্ক্ষা মহাপুরুষের অর্থাৎ ব্রহ্মবিদ গুরুর আশ্রয় লাভ। দৈব কৃপায় মানুষ এই 3 দুর্লভ সম্পদের অধিকারী হতে পারে। এই 3টি বস্তু বাস্তবিকই দুর্লভ, কিন্তু তার চাইতে বহু গুণ দুর্লভ হলো অবতার পার্ষদদের দর্শন ও তাদের সঙ্গরূপ কৃপা লাভ। কারণ পার্ষদগণ অবতারের সঙ্গ ছাড়া এ জগতে বড় একটা আসেন না। তাদের আগমন হয় বহু শতাব্দীর পরে পরে অবতারের সঙ্গে। এখন অবতারকে চেনা বা তার পার্ষদদের চেনা সাধারণ জীবের কর্ম নয়। আমরা সেদিন কাশীশ্বর মিত্রের বাড়ি গেলাম। আমরা বারে বারে অবাক হচ্ছি যে ঠাকুরকে তারা চিনলেন না, তারা ঠাকুরকে কিভাবে বরণ করলেন, এইসব নিয়ে আমরা কত চিন্তা করছি। বা বর্তমানেও তাদের যারা বংশধর তারাও সেরকম আগ্রহী নয়। সে যাই হোক, বর্তমানের কথা থাক, আমরা সেই যুগের কথা ভাবলে বুঝতে পারি যে সে যুগে ঠাকুর মাকে কত কত জন দেখেছে। একদম নিবেদিতা কত কত জন দেখেছেন। সেই দেখার মানে শুভ সংস্কার, শুভ ফল অবশ্যই যাবে, না হলে যাবে পরজন্মে সেটি আবার তাকে ঠেলে অনেক দূর নিয়ে যাবে। তখন মানুষ চিনতো না বলে, জানতো না, বুঝতো না বলে কিভাবে সেই কথাও পরিবারের মধ্যে আর আলোচনাও হয়নি। সে কথাও আমি সেদিন লিখেছিলাম যে আমার হাজব্যান্ডের ঠাকুমা বেশি কিছু দূরের সম্পর্কই নয়। তিনি তার মেজ পুত্রটিকে নিয়ে শ্রী শ্রী মায়ের সামনে বসে আছেন। মেজ পুত্রটি অর্থাৎ আমার শ্বশুর মশাই গান শোনাচ্ছেন মাকে, শরৎ মহারাজের সঙ্গে গল্প করছেন। এ কথা আলটিমেটলি বইয়ের পাতাতেও খুঁজে পাওয়া গেছে। হারান ডাক্তারের শিশুপুত্র এইভাবে। তো সুতরাং তারা কিন্তু ঠিক একই রকম ভাবে এইসব প্রসঙ্গ আর আলোচনা করেননি। সেই জন্য আমরা যখন আজকে ভাবি যে তার কৃপা লাভ করেছি, তখন ধন্য বোধ করি নিজেদের। আর সেই ভাবটি বোধহয় মুখে ভাবে প্রকাশও করা যায় না। এই যে এখানে সেই কথাই বলা হচ্ছে, আমার মহা সৌভাগ্য ও বহু বহু জন্মের সুকৃতির ফলে এই যুগের যিনি তারণ কারণ। স্বামী অপূর্বানন্দজি মহারাজ বলছেন, আমার মহা সৌভাগ্য ও বহু বহু জন্মের সুকৃতির ফলে এই যুগের যিনি তারণ কারণ, সেই পরব্রহ্মের লীলা বিগ্রহ ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের পরমা প্রকাশ মূর্তি শক্তিরূপিণী জগন মাতা শ্রী সারদা দেবী ও তাদের বেশ কয়েকজন লীলা পরিকরের ঘনিষ্ঠ সাহচর্যে দীর্ঘদিন থাকার অভাবিত সুযোগ জীবন প্রভাতেই পেয়ে কৃতার্থ হয়েছে। এখন তিনি না জানালে কে জানিতে পারে? এই হচ্ছে মহামায়ার খেলা। তা আজকে তারপরে যে কথায় ছিলাম সে কথায় আসি। এই জীবনের, বলছেন স্বামী অপূর্বানন্দ, এই জীবনের অন্তিম লগ্নে নানা ব্যাধি ভার প্রপীড়িত শরীরে তাদের স্মৃতিসুধার সরোবরের তীরে বসে ভুল হয়ে যায় শরীর। রোগ যাতনা বয়সের কথা। এই জীবনের অন্তিম লগ্নে
নানা ব্যাধিভার প্রপীড়িত শরীরে তাদের স্মৃতিসুধার সরোবরের তীরে বসে ভুল হয়ে যায় শরীর, রোগ যাতনা ও বয়সের কথা। মনে হয় সেসব তো এই সেদিনের কথা। আর মনে পড়ে ভাগবতের একটি পুণ্য শ্লোক, নদীর জলে চাঁদের প্রতিবিম্ব দেখে ক্রীড়ারত মৎস্যকুল মনে করেছিল এ তো বুঝি তাদের খেলার নতুন একজন সাথী, তার বিরাটত্ব তারা বোঝেনি। এই ভাগবতের কথা ভাব নিয়েই রবি ঠাকুরের অপূর্ব একটি গান আছে, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। তারপরের কথাগুলো একটু দেখে বলি। এই যে, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। ওই যে শিবনাথ শাস্ত্রীকে, এসব কথা তো রবি ঠাকুরের কানে নিশ্চয়ই পৌঁছত। ব্রাহ্ম সমাজের শিবনাথ শাস্ত্রী একজন অত্যন্ত জনপ্রিয় বিখ্যাত আচার্য নেতা। শিবনাথ শাস্ত্রীর কাছে ঠাকুর ডাক পাঠাচ্ছেন, আর তো যাবার টাইম হচ্ছে না, সময় হচ্ছে না, শেষে তিনি নিজেই গেলেন। এই কথাটা আমরা বারবার শুনি, আর যত শুনি তত ভালো লাগে যে নিজেই গেলেন, আবার গা ঘেঁষে দাঁড়িয়ে বলছেন, কি গো যাও নাই কেন? শিবনাথ শাস্ত্রী বলছেন, আগে সময় হয়নি, এই ব্রাহ্ম সমাজের কাজে ব্যস্ত ছিলাম। ঠাকুর শিবনাথ শাস্ত্রীর ভাষায় তিনি বলছেন এইভাবে, তখন তিনি ছোট শিশুটির মতো রুষ্ট ও অভিমানাহত হয়ে, উত্তেজিত হয়ে বলে উঠলেন, চুলোয় যাক তোমার ব্রাহ্ম সমাজ, যে কাজের জন্য বন্ধুর সঙ্গে দেখা করবার সময় পাও না, চুলোয় যাক সে কাজ। এই যে রবি ঠাকুর লিখছেন, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো, হেসে তোমার সাথে ফিরেছিলেন ছুটে, সেদিন কত না বন বনান্ত। ওগো সেদিন তুমি গাইতে যেসব গান, কোনো অর্থ তাহার কে জানতো। নরেন হো হো করে হাসছে, তাহলে ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর। শুধু সঙ্গে তারই গাইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। রাত্রির বেলা নরেন নিজেকে আর ধরে রাখতে পারলেন না, হন হন করে ছুটে আসছেন তাকে দেখবার জন্য। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি, তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। নরেন স্বামী বিবেকানন্দ কোনোদিন তার প্রভুর কথা বলতেন না। কেন বলতেন না? বলেছিলেন যে তার কথা বলতে গিয়ে শেষে তাকে ছোট করে ফেলি। তো স্বামী অপূর্বানন্দজি মহারাজ বলছেন, চন্দ্রাস্ত হলে মৎস্যকুল বুঝলো যা হারালো তা তাদের জগতের নয়, তেমনি আমরা যখন পার্শ্বদের কাছে ছিলাম, নিত্যদিনের সেই ক্ষুদ্র বৃহৎ প্রতিটি ঘটনার মধ্যে অনেক ক্ষেত্রেই তাদের অপ্রাকৃত মহিমা ধরতে পারিনি, বুঝতে পারিনি তাদের চোখ ঝলসানো লোকোত্তর বিরাট মূর্তি। কচিত কখনো তারাই আমাদের কল্যাণের জন্য তাদের স্বরূপ প্রকাশ করলে কিছুটা বোঝা গেছে। আজ জীবন সায়াহ্নে সেই স্মৃতি রোমন্থন করতে বসে বিস্ময়ে আনন্দে অবাক হয়ে যাই, কোথায় কার সঙ্গে ছিলাম। তাদের পূর্ণ স্মৃতির আনন্দে মন প্রাণ ভরপুর হয়ে যায়। এদের স্মৃতিকথা লেখার যোগ্যতা
আমার নেই। স্বয়ং ঠাকুর যে ভাষায় এদের এক একজনকে চিহ্নিত করেছেন সে কথা মনে হলে সংকোচ হয়। আমি কি করে এদের চিত্রিত করব? আমার স্মৃতিচিত্রণ যদি এদের সেই মহিমার উচ্চ স্তরকে অক্ষুণ্ণ রাখতে না পারে, কারণ সেই দৃষ্টি তো আমার নেই। তাই ঠাকুরের চরণে কাতর প্রার্থনা জানাই, তিনি যেন আমার অন্তরে অধিরূঢ় হয়ে পার্শ্বদের স্মৃতিচারণ করেন। জয় রামকৃষ্ণ। আমি শুধু যেমনটি তাদের দেখেছিলাম, যেমনটি পেয়েছিলাম, তাই মাত্র প্রকাশের চেষ্টা করব। শ্রী রামকৃষ্ণ যেন বেদ আর পার্শ্বদগণ তার ভাষ্য, বলছেন স্বামী অপূর্বানন্দজি মহারাজ। এইবার আমরা চলে আসছি ছোট্ট একটি ঘটনায়। সেই ঘটনাটি শুনে আজকে শেষ করব। আর এই বইটিও এত সুন্দর, পরবর্তী সময়ে নিশ্চয়ই আমাদের সুযোগ হবে ধারাবাহিকভাবে শোনবার। আপাতত আমরা আগামী বৃহস্পতিবার থেকে নর্মদা তটের সাধুসন্ত শুরু করি। আচ্ছা, এইবারে বলি। একদিন সকালে স্বামী শুদ্ধানন্দ মহারাজ, শুভ সন্ধ্যা মালবিকা, সন্ধ্যা দিয়ে একদিন সকালে স্বামী শুদ্ধানন্দ মহারাজ মহাপুরুষজিকে প্রণাম করে বললেন, আপনার কাছে তো প্রায় রোজই কিছু কিছু ভক্ত দীক্ষা নিতে আসে। ওইসব ভক্তদের নাম ঠিকানা জানলে আমরা মঠ থেকে তাদের কাছে উৎসবাদির নিমন্ত্রণ পত্র পাঠাতে পারি। তাতে করে উৎসবাদিও ভালোভাবে হতে পারে এবং ভক্তদের সঙ্গে মঠের একটা যোগাযোগও থাকে। সুধীর মহারাজের কথা শুনে মহাপুরুষজি বললেন, মহাপুরুষ মহারাজ, যারা দীক্ষা নিতে আসে তাদের নাম ধাম আমি তো কখনো জিজ্ঞাসা করিনি। আমি জানি ঠাকুরই ভক্তদের নিয়ে আসেন। তা তুমি যখন বলছো, ভক্তদের নাম ঠিকানা রাখার ব্যবস্থা করছি। এবং আমার দিকে তাকিয়ে বললেন, কাল থেকে যারা দীক্ষা নেবে তাদের নাম ঠিকানা তুমি লিখে সুধীরকে দিও। আমি সেই দিনই অফিস থেকে রুল করা একটা খাতা এনে পরের দিন থেকে যারা দীক্ষা নিচ্ছে তাদের নাম ঠিকানা লিখে রাখতে লাগলাম। কিন্তু ওই কাজটি ক্রমেই আমার একার পক্ষে অসম্ভব হয়ে উঠল, কারণ যারা দীক্ষা নিত তাদের অনেকেই আগে থেকে কথাবার্তা বলে আসতো না এবং সকলে অন্ন প্রসাদও পেত না। যারা প্রসাদ পেত তাদের মধ্যেও কেউ কেউ প্রসাদ পেয়ে গঙ্গায় হাত মুখ ধুয়েই বাড়ি চলে যেত। তাছাড়া আগে থেকে বলা নেই, কওয়া নেই, হঠাৎ নামধাম লিখে নেওয়া, তাও সকলে তত পছন্দ করত না। সেই জন্য 3-4 মাস চেষ্টা করে শতাধিক নাম ঠিকানা লিখে মহাপুরুষজিকে জানাতেই তিনি বললেন, যতটা পেরেছ তাই সুধীরকে দিয়ে দাও। সুধীরই চেয়েছিল, তাই করলুম। তারপরে মহাপুরুষজির দীক্ষিত ভক্তদের নাম ঠিকানা রাখার আর কোনো চেষ্টা হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মঠেরও পথ চলা রূপান্তরিত হয়েছে। আজকে লক্ষ লক্ষ, হাজার হাজার ভক্ত তো প্রতিনিয়ত সেখানে আসছে। গুরুদেবের কাছে যখন শুনতাম, সে কবেকার কথা, যখন শুনতাম যে রামকৃষ্ণ আসবেন নয়, এসে গেছেন, তিনি আজও সকলের হৃদয় মন্দিরে কড়া নাড়ছেন। তুমি দরজা খুলে অপেক্ষা করো, তোমার ঘরে কখন তিনি আসবেন তুমি কি জানো? আমার এ ঘর বহু যত্ন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, এই নিরালায় যদি আমায় পড়ে তাহার মনে। আর বাকিরা কি করছে? জ্যোৎস্না লোকে সবাই গেছে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, কিন্তু আমি যাব না, আমি তোমার অপেক্ষায় প্রহর গুনব। এই যে ব্যাকুলতা, এই যে অপেক্ষা, তারই ছবি যেন আমরা দেখলাম। এখন একেবারে ওই ঠাকুরের কথা, যে বন্যার জল, গুরুদেবের কথা, বন্যার জল ঢুকে পড়েছে, কোথা দিয়ে ঢুকবে তার কোনো ঠিক নেই। আবার ঠাকুর তার মানে অনুপম উপমা বলছেন, নদী পার হতে গেলে তখন নৌকা লাগে, মাঝি লাগে, দাঁড় বাইতে হয়, আবার পারানিও লাগে। আর যখন বন্যা আসে তখন সব একাকার হয়ে যায়, এ গ্রাম থেকে ও গ্রাম নৌকা তোমার দরজার সামনে থেকে ভাসিয়ে দিলেই হলো, আমি অভয় মনে ছাড়বো তরি, এই শুধু মোর দায়। তোমার দরজায় নৌকা বাঁধা, সেই নৌকা তুমি ছেড়ে দিলেই ওপারে পৌঁছে যাবে। কেন? এখন সব ওই রামকৃষ্ণ নামের জোয়ারে থই থই করছে, কোথাও আর বাধা নেই, পারানিও লাগবে না, মাঝিও লাগবে না, হেঁটে গিয়ে নৌকায় উঠতেও হবে না, শুধু দরজার সামনে থেকে নৌকা ছেড়ে দেওয়া। আবার সেখানেও গোল, সেখানেও ওই বিষয় মদে মত্ত মাতাল আমরা নোঙরটা বেঁধে রেখেছি, সেই জন্য দাঁড় বাইলেও আর এগোতে পারছি না। জয় রামকৃষ্ণ। এইবার আমাদের শেষ প্রসঙ্গ, মায়ের কথা দিয়ে শেষ করি। কঙ্খলে মহাপুরুষজি স্মৃতিচারণ করছেন। কঙ্খলে দুর্গাপূজার যখন আয়োজন চলছিল, তখনই শরৎ মহারাজ দুর্গাপূজার পর কাশীতে এসে মায়ের কিছুদিন থাকার খবর পেয়েছিলেন, এবং সেই অনুসারে মহারাজ সেবার কাশী অদ্বৈতাশ্রমে প্রতিমায় কালী পূজা ও জগদ্ধাত্রী পূজার ব্যবস্থা করেন। দুর্গাপূজার কয়েকদিন পরেই মহারাজ আমাদের নিয়ে কাশীতে এলেন। মহারাজ ও হরি মহারাজ সেবাশ্রমে ছিলেন, আমি ছিলাম অদ্বৈতাশ্রমে। কালী পূজার 3 দিন পূর্বে শ্রী শ্রী মা রাধি, রাধির মা প্রভৃতিকে সঙ্গে করে কাশীতে এসেছিলেন। তিনি এসেই প্রথমটা অদ্বৈতাশ্রমের মণ্ডপের উত্তরে ঠাকুর ঘরের পাশে একটি ঘরে সঙ্গীদের নিয়ে খানিকক্ষণ বিশ্রাম, সামান্য জলযোগ এবং সকলের প্রণাম গ্রহণ করে সকলকে আশীর্বাদ করে পূর্ব ব্যবস্থা মতো আশ্রমের কাছেই বাগবাজারের দত্তদের লক্ষ্মীনিবাস নামক নতুন বাড়িতে গেলেন। ওই বাড়িটি সবেমাত্র তৈরি হয়েছিল। আর আমাদের মাই তো স্বয়ং লক্ষ্মী, স্বয়ং জগৎ জননী, মাই প্রথমে ওই গৃহে প্রবেশ করেন। ভক্তেরা সেজন্য মাকে দিয়েই গৃহপ্রবেশ করিয়েছিলেন। মা সকলকে নিয়ে প্রায় 2.5 মাস ওই বাড়িতে ছিলেন। লক্ষ্মীনিবাস আজ তাই মহাতীর্থ। কালী পূজার দিন সকালে মা পালকি করে সেবাশ্রম ঘুরে ঘুরে দেখেন। তার পালকির সঙ্গে কেদার বাবা ও খগেন মানে স্বামী শান্তানন্দ, এরা সব ছিল। সেবাশ্রমের কাজকর্ম দেখে খুবই খুশি হয়ে মা বলছেন, এখানে ঠাকুর সাক্ষাৎ, এখানে ঠাকুর সাক্ষাৎ বিরাজমান দেখলাম, এখানে ঠাকুর সাক্ষাৎ বিরাজমান রয়েছেন দেখলাম। সেবাশ্রমের কাজ ঠাকুরেরই কাজ, ওখানে রোগীদের নারায়ণ জ্ঞানে আজও কিন্তু পূজা করা হয়। মা লক্ষ্মীও এখানে আশ্রয় নিয়েছেন এবং বাসায় এসে জনৈক সন্তানের হাতে একখানি 10 টাকার নোট দান স্বরূপ সেবাশ্রমে পাঠিয়ে দেন। ওই নোটখানি এখনো সেবাশ্রমের অফিসে সযত্নে রক্ষিত আছে।
ওই সময় 10 টাকার মূল্য যে কত বলার অপেক্ষা রাখে না। সে বছর মায়ের উপস্থিতিতে মহারাজ অদ্বৈতাশ্রমে 18ই নভেম্বর জগদ্ধাত্রী পূজার আয়োজনও করেছিলেন এবং জগদ্ধাত্রী পূজা জ্যান্ত জগদ্ধাত্রী পূজায় পরিণত হয়েছিল। সেই ঘটনাটি এখানে দেওয়া আছে। পরে মহাপুরুষের চিঠি থেকে জানা যায়, তোমার পত্র এখানে পাইয়াছিলাম, কিন্তু অত্যন্ত ব্যস্ত থাকা প্রযুক্ত যথাসময়ে উত্তর দেওয়া হয় নাই। এই আশ্রমে এবার শ্যামা ও জগদ্ধাত্রী পূজা প্রতিমায় অতি আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে। শ্রী শ্রী মাও আশ্রমের অতি নিকটে একটি বাটিতে রহিয়াছেন। পূজার সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দিয়া যাইতেন। তাহাতে মূর্তি যেন সজীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ, আনন্দ ও পবিত্রতার স্রোত বহিয়া যাইত। তারপর শ্রী শ্রী মা কাশী এসেই তীর্থযাত্রীদের মতো সংকল্প করে ঠাকুরের কাছে প্রায় 2 মাস কাশীখণ্ড পুরাণ পাঠ শুনেছিলেন। মানে ঠাকুরের কাছে বসে এই কাশীখণ্ড পুরাণ শুনেছিলেন। পাঠক ঠাকুর, তখন যারা পাঠ করতেন তাদের পাঠক ঠাকুর বলা হতো। পাঠ শেষ হতে কয়েকজন ব্রাহ্মণ সহ পাঠক ঠাকুরকে মা ঘটি, গ্লাস ইত্যাদি ও ভোজন দক্ষিণা দিয়ে ভোজন করিয়েছিলেন। ব্রাহ্মণ ভোজনের পরেই তার মনে সাধু ভোজনের ইচ্ছা হয়। তিনি একদিন গোলাপ মাকে দিয়ে রাখাল মহারাজকে বলে পাঠালেন যে তিনি অমুক দিন আমাদের রান্না করে খাওয়াতে চান। তার নিমন্ত্রণ পেয়ে আমাদের তো আনন্দের সীমা রইল না। মা আমাদের খাওয়াবেন, এর চাইতে বড় কথা আর কি হতে পারে। সেদিন সকাল সকাল স্নান করে ভস্য-টস্য মেখে আমি, রাখাল মহারাজ ও হরি মহারাজ 3 জনে মায়ের বাড়িতে গেলাম। তিনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। রাখাল মহারাজ তো গিয়েই নিচে থেকে সাষ্টাঙ্গ প্রণাম করে জোড় হাতে বললেন, মা, আমাদের একটা নিবেদন আছে। মা বললেন, কি বাবা? আপনি আগে খান, আমরা আপনার প্রসাদ পাবো। তা শুনে মা গোলাপ মাকে দিয়ে বলে পাঠালেন, রাখালকে বলো যে মা ছেলেদের না খাইয়ে কি খেতে পারে? ছেলেদের খাইয়ে পরে আমি খাবো ও সকলকে প্রসাদ দেব। এখন তার কথার উপর তো কথা চলে না। আমরা 3 জনেই খেতে বসে গেলাম নিচের হল ঘরে। মা দরজার আড়ালে থেকে সকলকে যত্ন করে খাওয়ালেন। খাওয়া শেষ হবার পর মা আমাদের প্রত্যেককে 1 টাকা করে দক্ষিণা ও 1 খানি করে নতুন কাপড় দিলেন। তা পেয়ে আমাদের এত আনন্দ হলো যে মহারাজ তো মুখ হাত না ধুয়েই নতুন কাপড় মাথায় পাগড়ি বেঁধে জয় মা বলে দাঁড়িয়ে আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলেন। আমরাও তার সঙ্গে সঙ্গে নাচতে লাগলাম। মা তো তাই দেখে খুব আনন্দ করতে লাগলেন। মহারাজ যখনই শ্রী শ্রী মাকে দর্শন করতে যেতেন তার ভাব হয়ে যেত, অশ্রু পুলক হতো, সর্বাঙ্গে রোমাঞ্চ হতো। তিনি ভাবে থরথর করে কাঁপতেন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় মা। তাহলে এই বইটি থেকে রূপা সামনের বৃহস্পতিবার থেকে আমরা শুরু করব। সবাই সঙ্গে থেকো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আমার রূপা প্রথম নাম দিয়েছে কথক ঠাকুরানী। আরে সেদিন আবার মধুরিমাদি বলছে, আবার তুমি বলছো।
যেন এমনি করেই তার নাম শুনতে শুনতে করতে করতে জন্ম জন্মান্তর পার হয়ে যায়। জয় রামকৃষ্ণ, জয় মা। গুরু কৃপা হি কেবলম। সব আমার শ্রী গুরুর কৃপা গো। তিনি যেন এই দেহটিকে যন্ত্র করে তার কথা প্রকাশ করেন।